দেশজুড়ে গুঞ্জন, সেনাবাহিনী কি ক্ষমতা নিচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জল্পনা কল্পনার মাঝেই সেনা সদরের চাঞ্চল্যকর ব্রিফিং। সেনাবাহিনী এবার কি বলল? সম্পর্ক কি আসলেই ভাঙনের পথে? এবার সব প্রশ্নের জবাব মিলল সরাসরি সেনানিবাস থেকে। সোমবার ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে ডাকা হয় বিশেষ সংবাদ সম্মেলন। উপস্থিত দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা। সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা সামনে এসে স্পষ্ট ভাষায় বললেন, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো চিন্তা করছে না, এমন কোনো আলোচনা আমাদের মধ্যে হয়নি। দেশের সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের একমাত্র দায়িত্ব। কিন্তু কেন হঠাৎ এমন ব্যাখ্যা দিতে হলো সেনাবাহিনীকে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও দাবির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে তৈরি হয় অনিশ্চয়তা। কেউ বলছেন সেনাবাহিনী সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে, কেউ বলছেন পর্দার আড়ালে বড় কিছু ঘটতে চলেছে। তবে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা জানিয়ে দেন, এ সবই ভিত্তিহীন। সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ নেই, বরং আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে কাজ করছি। কেউ যেন এসব বিষয়ে ভুল ব্যাখ্যা না দেয়। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হলো, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে, সরকারের পাশে। সংবাদ সম্মেলনে আরও ছিলেন অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য ছিল একেবারেই অভ্যন্তরীণ। এটি কোনো সাংবাদিক সম্মেলন ছিল না, কোনো জাতির উদ্দেশ্যে বার্তাও নয়। সোশ্যাল মিডিয়ায় যা ঘটছে তার সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে এই প্রশ্ন এখনও বাতাসে ভাসছে, সেনাবাহিনী হঠাৎ করে এত স্পষ্ট ব্যাখ্যা দিতে গেল কেন? আরাকান আর্মি বিষয়ে জিজ্ঞাসা করা হলে সেনাবাহিনী জানায়, তাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি কোনো যোগাযোগ নেই। গণমাধ্যমে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। এই বিষয়গুলোর নিরপেক্ষ যাচাই দরকার। যখন দেশের রাজনীতিতে উত্তেজনা, বিভ্রান্তি আর গুজব ছড়ানোর হিড়িক, তখন সেনাবাহিনীর এই স্পষ্ট বার্তা কিছুটা হলেও স্থিতি আনবে বলে আশা করা যায়। কিন্তু আসল প্রশ্ন, এই বার্তা কি জনমনে আস্থা ফিরিয়ে আনবে, নাকি এটা আরও নতুন প্রশ্নের জন্ম দেবে? কমেন্টে আপনার মতামত জানান। আপনার চোখে সেনাবাহিনীর এই বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য?